নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা বিশেষ বিষয় জানানোর জন্য। সেটা হলো কসমেটিক্স আইটেমের মধ্যে যে এখন নতুন মার্কেটে বিভিন্ন কোম্পানি এর খুব প্রচার এসেছে, মানে এর ব্যবহারও খুব বেড়েছে। সেটা হচ্ছে লিকুইড লিপস্টিক জেল। অর্থাৎ আগে যেমন মহিলাদের ক্ষেত্রে লিপস্টিক ব্যবহার হতো, সেটা বিশেষ করে ওয়াক্স বেস বা ক্রিম বেস ব্যবহার হতো। এখন যেটা ব্যবহার হচ্ছে লিকুইড লিপস্টিক জেল, অর্থাৎ এটা ওয়াটার বেস এবং এটা লিপে বা ঠোঁটে দেওয়ার পরে সেটা একদম পুরো সেটিং হয়ে থাকে। জল বা কোনো কিছু লেগে গেলে তার এটা উঠে যাওয়ার সম্ভাবনা কম। সাধারণভাবে এটা একমাত্র সাবান জল দিয়েই এটা ওঠানো যেতে পারে এবং এটা একটুখানি অনেকটা রাবিং করার পরে ওঠে। সাধারণভাবে একবার ব্যবহার করলে সেটা কমপক্ষে 1 থেকে 2 দিন পর্যন্ত ঠোঁটে থেকে যায়। আজকাল এর সাধারণ কাস্টমারদের ক্ষেত্রে, কনজিউমারের ক্ষেত্রে এর ব্যবহার খুব প্রচলন। বাইরে থেকে, বিদেশ থেকে বা বোম্বে বিভিন্ন জায়গা থেকে বড় বড় কসমেটিক্স কোম্পানিরা এই জিনিসটি প্রোডাক্ট তৈরি করছে, যার দাম বাজারে কমপক্ষে 500, 600, 700, 1000, 1200 টাকা পর্যন্ত হচ্ছে। কিন্তু আমরা যে পদ্ধতিতে শেখাচ্ছি বা ট্রেনিং দিচ্ছি তার গুণগত মান সমপরিমাণে, ওই 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 ধরনের গুণগত মান, কিন্তু তার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হচ্ছে। কসমেটিক্স একটা খুব লাভদায়ক ব্যবসা, কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশের মানুষের বা পারচেসিং পাওয়ার তুলনামূলকভাবে কম। অর্থাৎ খুব কম লোকেরাই, মানে মহিলারাই ওই ধরনের 1000, 1200, 500, 600 দামের জিনিস কিনতে পারে এবং সেটা ব্যবহার করতে পারে। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে অত দামি জিনিস ব্যবহার করা খুব মানে অসুবিধাজনক জায়গায় এসে যায়। সেই কারণে আমরা এই বিষয়ে আজকাল ট্রেনিং দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, যাতে ঘরে বসেই কোনো মহিলা বা কোনো এন্টারপ্রেনার ঘরে বসেই এই উপাদানটা তৈরি করে অনায়াসে মার্কেটিং করতে পারে। সাধারণভাবে এর ব্যবহার বিভিন্ন বিউটি পার্লার এবং বিভিন্ন কসমেটিক্স দোকানের ব্যবহার বেশি। যেমন আজকের দিনে লিকুইড সিঁদুরের ব্যবহার যেরকম বেড়েছে, প্রথম যেমন লিকুইড সিঁদুর যখন তৈরি হয় তখন খুব একটা ব্যবহার ছিল না, কিন্তু আজকের দিনে লিকুইড সিঁদুরের ব্যবহার খুব বেড়েছে। সেক্ষেত্রে লিকুইড লিপস্টিকের ব্যবহার আশা করি ভবিষ্যতে এর ব্যবহারও বাড়বে এবং এটা তুলনামূলকভাবে এর ইনভেস্টমেন্ট কম বললেই ভালো হয়। অর্থাৎ প্রথম দিকে 40-50 হাজার টাকা ইনভেস্ট করলে ব্যবসাটা করা যেতে পারে। এর কাঁচামাল মোটামুটি ধরনের কিছু বিশেষ বিশেষ কাঁচামাল দিয়েই ব্যবহার করতে হয় এবং তবে মনে রাখতে হবে সরকারি যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে বা কসমেটিক্স যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যেই কাজটা করা উচিত এবং এটা দেখতে হবে যাতে চামড়ার ক্ষেত্রে বা স্কিনের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম না হয়, সেগুলো মান্যতা দিয়েই কাজটা করলে ভালো হয়। এবং এর কসমেটিক্স সম্বন্ধে কিছু আইডিয়া আছে এমন বা এই ধরনের দীর্ঘদিন কাজ করছে এমন লোকই, এমন এন্টারপ্রেনারই এই ধরনের আইটেম করলে ভালো হয়। তবে এর ব্যবহার বেশি, যারা একটু সৌন্দর্যে সচেতন তারা এর ব্যবহার করতে পারে বা বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে। এর একটা প্রচলন হয়ে এসছে। এই ক্ষেত্রে মেশিনারি ইনভেস্টমেন্ট তুলনামূলক কম বললেই চলে। সাধারণ কিচেন অ্যাপ্লায়েন্সের মধ্যে এই আইটেমটা করলে ভালো হয়। তবে মানে অত্যাধিক প্রিকশন নিয়ম নিতে হবে, যেহেতু এটা ঠোঁটে ব্যবহার হবে বা স্কিনের ব্যবহার সরাসরি সম্পর্কযুক্ত, সেই জন্য একটা সতর্কতা নেওয়া দরকার। ব্যবসার ক্ষেত্রে সতর্কতা নেওয়া তো খুবই জরুরি। সেটা যারা করবে তাদেরকেও নিতে হবে এবং তারা সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং এটা এর প্রচলন দিনে দিন বাড়তেই থাকবে বলে আমরা আশা রাখি। তবে এটা বিভিন্ন কালারে হয়, যেমন ম্যাট হয়, পার্লি হয়, শাইনি হয় এবং এটা বিভিন্ন বেসের হয় এবং বিভিন্ন রঙের, যেমন বিভিন্ন রং বলতে আপনার লাল, হলুদ, নীল, লালের আবার বিভিন্ন ভাগ থাকে, বিভিন্ন রকম গোলাপি, পিঙ্ক এই ধরনের ভাগ থাকে। তেমন
গোলাপিরও কিছু ভাগ থাকে, তারপর ইয়েলো থাকে, বিভিন্ন কিছু কালার থাকে, যে কালারগুলো যারা লিপস্টিকের ব্যবহার করে তারা অবশ্যই জানে। সেই স্কিন কালার সঙ্গে বা বিভিন্ন শাড়ির কালার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে এই ধরনের লিপ জেল তৈরি করা হয়। আগেকার দিনে বিগত 4-5 বছর ধরে দিল্লি বা চায়না বা বিভিন্ন জায়গায় প্রথমে এই প্রোডাক্ট তৈরি করে চায়না থেকে এই প্রোডাক্ট আসার পর আমাদের দেশে এরও প্রচলন বেড়েছে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সবসময় বিদেশি জিনিস ব্যবহার করব, তাতে আমাদের এখানকার অর্থ কিন্তু বিদেশে চলে যাচ্ছে। ফরেন মানি আমরা আনতে পারছি না, বরঞ্চ আমাদের এখান থেকে অর্থ বা মানি সেটা ওদের দেশে চলে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা এন্টারপ্রেনার তাদের ভাবার বিশেষ প্রয়োজন আছে, যাতে আমাদের এখানেও ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, যাতে আমাদের বাইরে থেকে প্রোডাক্ট কেনার দরকার হবে না। আমাদের এখানে প্রোডাক্ট ব্যবহার করলেও প্রোডাকশান করলাম এবং ব্যবহার করলাম, তাতে অনেক ভালো হবে। কিন্তু সতর্কতা যেটা দরকার, যেটা নিয়মকানুন যেটা দরকার, যেটা ড্রাগ বা বিভিন্ন ধরনের নিয়মকানুন দরকার, সেই নিয়মকানুনটা মেনে করতে হবে। বেশিরভাগ মানুষের বা এন্টারপ্রেনার বা ব্যবসায় আসে কিছু করতে পারছি না, তার জন্য ব্যবসায় এসছে। এটা ঠিক কোনো কারণ নয়, মানে ব্যবসা আসার এটা কোনো সঠিক কারণ বলে আমরা মনে করি না। কাজটা ভালো করে শিখে তার কাঁচামালের ব্যবহার সম্বন্ধে পুরোপুরি জেনে তারপর প্রোডাকশান করে তার কোয়ালিটি চেক করে তারপর মার্কেটে দেওয়া দরকার। মনে রাখতে হবে যে কোনো ব্যবসায় কিন্তু সাধনার জায়গা। এই সাধনার জায়গা থেকে বেরিয়ে আসলে তাহলে কিন্তু ব্যবসা থাকে না। ব্যবসা কিন্তু শুধু পুরোপুরি প্রোডাকশন ব্যবসা, বিশেষ করে শুধু অর্থ ইনকামের জন্য, অর্থ আয়ের জন্য ব্যবসা, এইটা ভেবে ব্যবসা করতে আসলে তার বলতে পারি তার পক্ষে সেটা খুব মানে শুভ ফলদায়ক হবে না। কারণ ব্যবসাটাকে ভালো করে ভালোবেসে সাধনার সঙ্গে প্রকৃত মানে জ্ঞান অর্জন করে তারপর যদি ব্যবসা আসা যায়, তাহলে বেশি ব্যবসায় হয়তো কিছু সাময়িক ধাক্কা সে পাবে, কিন্তু তার ক্ষেত্রে ব্যবসাটা একটা ভবিষ্যৎ জীবনের জন্য শুভ ফলদায়ক হবে। এটা শুধু আমরা আমাদের দেশকে খুব ভালোবাসি, কিন্তু সমস্ত প্রোডাক্টগুলো বাইরে থেকে তৈরি করে নিয়ে আসি, তাহলে আমাদের দেশের বেকার সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের টেকনিক্যাল নোহাউগুলো জেনে প্রোডাকশনে আসলে ভালো হয়, এটা আমাদের মতামত। আমরা দীর্ঘ 42 বছর ধরে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আসছি। তবে আমরা যেটা বলি সেটা হচ্ছে এই ব্যবসার ক্ষেত্রে লাভের হার তুলনামূলকভাবে অনেকটাই ভালো। তবে লাভটা আমরা এইভাবে সরাসরি বলাটা উচিত হবে না, এবং যে লাভ তৈরি হবে, প্রফিট যেটা হবে, তাতে অনায়াসে একজন এন্টারপ্রেনার তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারবেন। তবে এই শুধু লিপ জেল করলে তাতেই সব কিছু জায়গায় প্রতিষ্ঠিত হবে তা কিন্তু নয়। এর এক একটা করে আইটেম আস্তে আস্তে বাড়াতে হবে, যাতে টোটাল কসমেটিক্স ইন্ডাস্ট্রির মধ্যেই প্রবেশ করতে পারে। অবশ্য যারা আমাদের কাছে আসে তারা ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার পর, এক একটা আইটেম প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর তারা আবার নতুন নতুন আইটেম তৈরি করে ব্যবসায় তারা প্রতিষ্ঠিত হওয়ার একটা ক্রেজ চলে আসে, একটা বলতে পারেন একটা নেশা চলে আসে, যেটা একজন ব্যবসায়ীর পক্ষে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ব্যবসার প্রতি একটা নেশা বা প্রোডাকশন তৈরি করা একটা নেশা তার মধ্যে জাগ্রত হয়। এই কাজটাই আমরা দীর্ঘ 42 বছর ধরে করে আসছি। শুধু শিখে গেল চলে গেল তাই নয়, শেখার পরে বিভিন্ন সুবিধা বিভিন্ন, সেটা আপনাদের কি করে বোঝাবো, এটা যারা আমাদের কাছে আসে তারাই বুঝতে পারে কত রকমের সুবিধাগুলো আমরা ফেস করি এবং সেটা সলভ করার চেষ্টা করি এবং সেটা বাই হার্ট সেটা করার চেষ্টা করি। তারপর আপনাদের এখানে আসছেন ব্যবসা করতে, ব্যবসা শিখতে, সেটা যদি প্রতিষ্ঠিত হয়, আপনাদের প্রতিষ্ঠা মানেই তো আমাদের প্রতিষ্ঠা। এই কাজটাই আমরা করে আসছি, এইটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সাধারণ এই লিপ জেল তৈরি করে সাধারণভাবে তৈরি করে অনায়াসে ব্যবসা করা যেতে পারে। এই ব্যবসার খুব বেশি রিস্ক ফ্যাক্টর নেই বলেই চলে, এর ভবিষ্যৎও খুব ভালো। আপনারা এগোতে পারেন, কাজটা করতে পারেন। এবং এছাড়াও
এর আগে বিভিন্ন নিজেরা হয়তো ব্যবসা শুরু করেছে, কোনো কোনো অসুবিধা হচ্ছে, তারপর সেই ক্ষেত্রে তারা আমাদের থেকে সাহায্য পেতে পারে, পরামর্শ আমাদের কাছে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, যাতে আমরা তাদের বিভিন্ন প্রবলেমটাকে সলভ করতে পারি। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।